বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার অষ্টমীর সকালবেলার স্পেশাল খাবার বানাবো আমি আজকে। এটা হচ্ছে ছোলার ডাল, নারকেলের দুধ দিয়ে এটা আমি রান্না করব। তাহলে পুজোর পেট পুজো তো চালু হয়ে গেল, এক একদিন এক এক রকমের খাবার খেতে হবে। আবার তো বৃষ্টিটাও খুব, আজকে সকালে যা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির দিনে খাবারটাও একদম খুব ভালো লাগবে। এখানে রয়েছে আমার 300 গ্রাম মতো ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে, আবার এরকম আস্ত থাকবে। তাহলে এই একটু ঘন ঘন ভাবে লুচির সঙ্গে ছোলার ঘন ডাল খেতে খুব ভালো লাগে। আর এখানে একটা নারকেল ভেঙে রেখেছি, নারকেলটাকে এখন আমি কুড়িয়ে নেব। তাহলে চলুন দেখতে থাকুন। ডালটি আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে ফোড়নের জন্য রেখেছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর 2টো গোটা এলাচ ছেঁড়া, আর কিছুটা গোটা জিরে। আর এখানে রেখেছি ছোটো 1 চামচ মতো আদা কোরানো। এখন কড়াতে তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে, এর মধ্যে এগুলো ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওখানে 3টে তেজপাতা রেখে সেটাকে দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব এখানে আদা কোরানোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে নেড়ে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভাজিটা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেব আমি এই সিদ্ধ করা ডালটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে আমি নেড়ে নেব, ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি এখানে ওই দুধটাকে ওখানে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি ভালো করে, ওই দুধটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। দুধটাকে ঢেলে দিয়ে বেশ ভালো, নারকেলের দুধটা খুব ঘন হয়েছে ভালো। এরকম ঘন হলে খুব রান্নায় খুব স্বাদ লাগে খেতে। এবারে ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন একটু এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব। এখন দিয়ে নেব লবণটা, দিয়ে এটাকে আমি রেখে দেব। রেখে একটু ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরে এখানে দেব আমি ওখানে কাঁচা লঙ্কা রেখেছি, এটা দিয়ে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। নারকেলের দুধ দিয়ে ছোলার ডালটা আমার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চিনি দিয়ে দেবো, বড় টেবিল চামচের, তা নাহলে স্বাদটা ঠিক আসবে না। আর এখানে দিয়ে দেবো আমি এখানে রেখেছি ধনে আর জিরের গুঁড়ো রেখেছি বড় টেবিল চামচের 1 চামচ, এটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে আমি এটা এখন নামিয়ে নেব। ডালটা আমার রেডি হয়ে গেছে। নারকেলের দুধ দিয়ে এরকম ঘন ঘন ডাল বন্ধুরা যা লাগবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এরকম আমাদের বাড়িতে এরকম নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল হয় অষ্টমীর দিনে। তাই আপনাদের সামনে সেই রেসিপিটি শেয়ার করলাম। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে, খুব সুস্বাদু লাগে। এইভাবে বানিয়ে খাবেন। আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। এইভাবে বানিয়ে খাবেন আর পুজোতে আপনারা সবাই খুব আনন্দ করবেন। এখন আমি এই লুচিটা বানানোর জন্য এই বাটিটা, ছোট বাটিটা 2 বাটি এই ময়দাটা নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এই লবণটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে এই চিনিটা দেব, আর এখানে দেবো একটুখানি তেল দিয়ে দেবো, সাদা তেল, এইটা ময়াম দেওয়ার জন্য। দিয়ে এবারে এটাকে ভালো করে আমি এই আটাটাকে এভাবে ভালো করে মেখে নেবো, ঝুড়ো ঝুড়ো হওয়া পর্যন্ত এইভাবে মেখে নেবো। ময়দাটা ঠিক এইভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে এরকম।
এরকম হাত দিয়ে এরকম করে করে এরকম করে ময়দাটাকে একদম ঝুড়ো করে ফেলতে হবে, তাহলে কি হবে, লুচিগুলো খুব ভালো করে ফুলবে ভালো। এরকম এরকম পুরো ঝুড়ো হয়ে গেছে এই যে এরকম। এখন এর মধ্যে আস্তে আস্তে আমি এই জলটাকে দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আস্তে আস্তে আমি ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে এই ডোটাকে তৈরি করবো এইভাবে আস্তে আস্তে ভালো করে এটাকে মাখতে হবে। দেখুন কত সুন্দর এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে রেখে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কি হবে, লুচিগুলো সব ফুলকো হবে, একদম সব ফুলকো লুচি। এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার কিছুক্ষণ বাদে এসে ফিরে এলাম, এবার এসে এখানে কিছুটা ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এইভাবে একটুখানি ঠেসে নিতে হবে। বন্ধুরা, গায়ে যত জোর আছে চালাতে হবে, তাহলে কি হবে, লুচিগুলো সব তেলে দিলে সব ফুলে ফুলে উঠবে একদম, তখন তো খুব আনন্দ লাগবে না। এটা হয়ে গেছে মাখানো। এখন আমি এটা থেকে এবার এটাকে লম্বা করব, এইভাবে লম্বা করে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেবো। এইভাবে লেচি কেটে এটাকে আমি এখন বেলে নেব। একা করতে গেলে কত সময় লাগে তাই না, কিন্তু খেতে গেলে তো সবাই মিলে একসঙ্গে খায়, সেটাতেই খুব আনন্দ, কষ্টটা থাকে না তখন। এইভাবে সব লেচিগুলো কেটে নিয়ে তারপরে বেলবো। এখন এটাকে এখানে দিয়ে এখন ভালো করে বেলে নেব। এখন গোল হবে কি হবে জানি না বন্ধুরা, এটাতে আমি একটু ঠিক মতো আমার মনে হয় যে গোলটা সুগোলটা হয় না, চেষ্টা করি, চেষ্টার তো কোনো অসুবিধা নেই। এইভাবে গোলটা করে নিতে হবে, নিয়ে একটা একটা করে আমি এবার এটাকে তেলের উপরে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব, ডুবো তেলে ভেজে নেব। পুজো বলে কথা বন্ধুরা, পেট পুজোর আড়ম্বর তো চারিদিকে চালু হয়ে গেছে, আমরাও বা কেন বসে থাকি ঘরের মধ্যে, তাই না। এই যে এরকম হয়েছে, দেখুন গোল হয়েছে কিনা। এখন এটাকে তেলের উপর দেব, তেলটি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এই লুচিটাকে দিয়ে দেব। সাবধানে দেবে বন্ধুরা, দিয়ে এই উপর দিয়ে তেলটাকে এইভাবে দিতে হবে, এইভাবে দিলে তাহলে লুচিটা খুব ভালো করে ফুলবে। এইভাবে আমি একটা একটা করে সবগুলোকে এইভাবে সব লুচিগুলোকে তৈরি করে নেব। এবার এটাকে তুলে নেবো। এখন আমি এই আরেকটা দিয়ে দিলাম, প্রথমটা তোলা হয়ে গেছে, আরেকটা দিয়ে দিলাম। এবার এটাকে ওইভাবে এইভাবে আর ভেজে নেব, আস্তে আস্তে করতে হবে, তেল ছিটে আসলে না গায়ে পুড়ে যাবে। এইভাবে এক এক করে সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর এই রকম পুজোর পেট পুজো তো শুরু হয়ে গেল। দেখুন আজকেরে বানিয়েছি আমি অষ্টমী স্পেশাল, যেটা হয় আমাদের বাড়িতে সকালবেলায়, ছোলার ডাল নারকেলের দুধ দিয়ে, এত স্বাদের না বলে বোঝানো যাবে না না খেলে। আর তার সঙ্গে এরকম ছোট করে ফুলকো লুচি, আর তার সঙ্গে যদি থাকে এরকম দুটো রসগোল্লা, তাহলে তো একেবারে কথাই হবে না। এরকম করে এই রান্নাটা দেখবেন আমি কিভাবে বানিয়েছি, এইভাবে রান্না করে এই ছোলার ডালটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে, কতটা স্বাদ লাগে। এইভাবে বানিয়ে খাবেন আর এরকম
রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, পুজোতে অনেক আনন্দ করবেন।